আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। সো সেদিন ছিল 6 অক্টোবর, আম্মু আব্বুর অ্যানিভার্সারি। এখানে আম্মু চিকেন বিরিয়ানি রান্না করতেছিল, ভাবলাম আপনাদের সাথে সবার প্রথমে চাল ধুচ্ছিল অ্যান্ড ওখানে আলু মুরগি সব ছিল। আর এখানে আমি কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে টমেটো এগুলো সব ব্লেন্ড করে এখানে পেঁয়াজ ভাজতেছিল, সেটাতে দিয়ে দিলাম। দেন এখানে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিল, তারপরে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আপনারা খেয়াল করবেন এখানে কিন্তু হলুদের গুঁড়া জাস্ট সামান্য একটু দেয়া হয়েছে, মানে একদম অল্প দিবেন। তারপর এখানে মিক্সড গরম মশলা টালা এগুলো গুঁড়ো করা হয়েছে, সেগুলো দিয়ে দিল। এখানে এটার পরিমাণটা বেশ ভালোই দেওয়া লাগতেছে। এখানে সেদিন অনেক বেশি পরিমাণে বিরিয়ানি রান্না করা হয়, সো অবশ্যই আপনারা মাপ বুঝে মশলাপাতি দেবেন। অ্যান্ড গাইস প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড নয়েজ, কি আর করার। যাই হোক, তারপরে এখানে হলো টক দই দিয়ে দিচ্ছে। সবকিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষাতে হবে। আমি বিরিয়ানি রান্না করতে একদম পারি না, বাট সেদিন আমার রেসিপি ফুল দেখতেছিলাম। দেন এখানে ধনিয়ার গুঁড়া দিচ্ছে, এখানে ভালো পরিমাণে ধনিয়ার গুঁড়া দিয়েছে দেখলাম। সো এগুলো ভালোভাবে নাড়াচাড়া করে সুন্দরভাবে কিন্তু মশলাটা কষাতে হবে। অ্যান্ড মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে মুরগি আর আলু রেখেছিল, যে সেই মুরগি আর আলুগুলো সব মশলাতে দিয়ে দেবে। অ্যান্ড দেন এইটাকে সুন্দরভাবে ভাজা ভাজা করে কষানো হবে। আমি এটা খেয়াল রাখি, যে কোনো কিছু রান্না করার সময় মশলাটা যদি সুন্দরভাবে কষানো হয় তাহলে কিন্তু সেই তরকারি অনেক মজা হয়। তো যাই হোক, এখানে সবকিছু একসাথে দিয়ে সুন্দরভাবে মিক্স আপ করে 10 থেকে 15 মিনিটের জন্য এটা ঢেকে দিব। 10 থেকে 15 মিনিট পরে এখানে শাহি রোস্ট মশলা যেটা, সেটা সুন্দরভাবে নিয়ে পুরো এক প্যাকেট ঢেলে দিচ্ছে এবং এটা তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে আবারও 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। কিন্তু এবার এর মাঝে মাঝে কিন্তু অবশ্যই একটু নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে একদম লেগে যাবে, যেহেতু এখন এটা পুরো মশলাগুলো একসাথে সব। দেখেন এখানে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। যাই হোক, এবার এটা সুন্দর করে মুরগি আর আলুগুলো ঝোলে থেকে উঠিয়ে রাখা হবে এবং সেই ঝোলে যে চালগুলো ছিল, পোলাও চালগুলো সুন্দরভাবে দিয়ে দেব। এবার মশলার সাথে চালগুলোকে সুন্দরভাবে মিক্স আপ করার পরে এখানে রাঁধুনি বিরিয়ানি মশলা পুরো এক প্যাকেট দিয়ে দেওয়া হবে। তারপরে চালটার সাথে মশলাগুলো সুন্দরভাবে মিক্স আপ করে এখানে গরম পানি দিয়ে দেওয়া হলো। আপনারাও চেষ্টা করবেন এই সময় অবশ্যই গরম পানি দেওয়ার, সেই ক্ষেত্রে চালগুলো একদম মাঝে মাঝে লেগে যায়, সেগুলো হবে না এবং একদম ঝরঝরা হবে। অ্যান্ড তারপরে এটা ঢেকে কিছুক্ষণ রাখার পরে সিদ্ধ হয়ে গিয়েছিল। এরপর এখানে বেরেস্তা ভাজা দিয়ে দিল, তারপর ডিম অ্যান্ড যে মুরগি আলু সবগুলো ছিল একসাথে সুন্দরভাবে ঢেলে সবগুলো ভালো করে একসাথে করে এটাকে কিছুক্ষণের জন্য দমে রাখতে হবে। ব্যাস, এরপরে দেখবেন তৈরি হয়ে যাবে মজাদার বিরিয়ানি। চিকেন বিরিয়ানিটা সেদিনে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা কিন্তু বাসায় অবশ্যই একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, ট্রাস্ট মি গাইজ, অনেক মজা হয়েছে। যাই হোক, আজকের জন্য এতটুকুই। ট্রাই করলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড আমার ফেসবুকে একটি লাইক করে দিবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।